আচ্ছা, পেজ নাম্বার 588 মডেল কোশ্চেন সেট 16 এর সলিউশন চলছে। আমরা 12 দাগ থেকে আজকে সলভ করতে শুরু করছি। দেখো, তো 22টা মডেল কোশ্চেনের সম্পূর্ণ সলিউশন আমরা করব। আমাদের 16 নম্বর চলছে, তো আমাদের ক্লাস 10-এর বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে ম্যাথমেটিক্সের বইয়ের। এর পরবর্তী ক্ষেত্রে তোমরা এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ সলিউশন পাবে। এবিটিএ টেস্ট পেপারের পর তোমরা পর্ষদের যে টেস্ট পেপার সেখানে তারও সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। পরবর্তীতে তোমরা ক্লাস 11-এর ম্যাথামেটিক্স বইয়ের এবং ক্লাস 12-এর ম্যাথামেটিক্স বইয়ের সম্পূর্ণ সলিউশন হচ্ছে প্লেলিস্টে পেয়ে যাবে। তো ম্যাথামেটিক্সের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে আমাদের। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দিচ্ছে, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। শুরু করছি আজকের ক্লাস। দেখো 12 দাগ থেকে, 12 দাগের 1-এ বলেছে একটি ঘূর্ণায়মান রশ্মি কোনো একটি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 2 পাক সম্পূর্ণ ঘোরার পর আরো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ত্রিকোণমিতিক পরিমাপে কোনটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? কোনটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান? আচ্ছা, এইখান থেকে দেখো, একবার দেখে নাও। এইখান থেকে যে এই বিপরীত দিকে ঘুরছে, বিপরীত দিকে ঘুরলে এটা মাইনাস কোণ হয়। তাহলে একবার সম্পূর্ণ ঘুরলো একটা 90 ডিগ্রি, একবার সম্পূর্ণ ঘুরলে 360 হলো, আবার একবার ঘুরলে আরো 360 হলো। ঠিক আছে, 360 হলো, এবার আরো 30 ডিগ্রি আসছে, তাহলে 360 360 30। আর ঋণাত্মক দিকে যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, আচ্ছা ঘড়ির কাঁটা এই দিকে, বিপরীত দিকে মানে এই দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে পজিটিভ কোণে উৎপন্ন হচ্ছে। এটা একবার, আবার একবার, আরো 30 ডিগ্রি। ঠিক আছে, পজিটিভ কোণে উৎপন্ন হচ্ছে। তো এখানে যেটা হবে দেখো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধনাত্মক কোণ উৎপন্ন হয়। হ্যাঁ, আচ্ছা, একবার সম্পূর্ণ ঘুরলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। দুইবার সম্পূর্ণ ঘুরলে টোটাল 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে আরো 30 ডিগ্রি, আরো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে বলছে দুবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আরো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ত্রিকোণমিতিক পরিমাপে কোণটি ষষ্ঠীয় মাপ। তাহলে সম্পূর্ণ যে কোণ উৎপন্ন করে তার ষষ্ঠিক মাপ, সম্পূর্ণ যে কোণ উৎপন্ন হয় তার পরিমাপ সমান 360 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি 30 ডিগ্রি। একবার ঘোরার জন্য 360, দুবার ঘুরেছে আরো 360, আরো 30 ডিগ্রি। এইটা হয়ে যাচ্ছে 720 আর 30 750 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে। আবার এবার বৃত্তীয় মানটা উৎপন্ন করছি আমরা। ঠিক আছে, আবার 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, আর 750 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ইন্টু 750 বাই 180। এটা কেটে গেল, 318, 3 25 75 ইজ ইকুয়াল টু 25 পাই রেডিয়ান বাই 6। ঠিক আছে, তাহলে যে কোণ উৎপন্ন হয় তার তার ষষ্ঠিক পদ্ধতিতে মান 360 ডিগ্রি, এই 750 ডিগ্রি, এবং বৃত্তীয় মান 25 পাই রেডিয়ান বাই 6, বা এটাকে পূর্ণ আকারে প্রকাশ করতে পারো 4 পূর্ণ 1 6 পাই রেডিয়ান। অতএব উৎপন্ন কোণের ষষ্ঠিক মান 750 ডিগ্রি, উৎপন্ন কোণের বৃত্তীয় মান 25 বাই 6 পাই রেডিয়ান। ঠিক আছে, দেখো একের দাগেটা হলো, নেক্সট দেখো 2 এর দাগে যাচ্ছে। এটা বলেছে cot থিটা ইজ ইকুয়াল টু x বাই ওয়াই, হ্যাঁ বলে দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে বলেছে যে x cos থিটা মাইনাস y sin থিটা বাই x cos থিটা প্লাস y sin থিটা সমান x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। আচ্ছা, প্রদত্ত cot থিটা ইজ ইকুয়াল টু x বাই ওয়াই। এবার বাম পক্ষে কি আছে দেখো, x cos থিটা
মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। ঠিক আছে, এইটা দেওয়া আছে। এবার যেহেতু আমাদের কট থিটার মান দেওয়া আছে, আমরা চাইলে তো এটা কিছু ওপর নিচে কোনো কিছু দিয়ে গুণ কোনো কিছু দিয়ে ভাগ করতে পারি। আমরা এটা সাইন থিটা দিয়ে ওপর নিচে ভাগ করছি। এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই সাইন থিটা আর এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে এক্স কস থিটা বাই সাইন থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই সাইন থিটা এক্স কস থিটা বাই সাইন থিটা প্লাস ওয়াই সাইন থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এখানে দেখো এটা হয়ে যাবে, এই সাইন সাইন কেটে যাবে, এখানেও কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে এক্স কস বাই সাইন কট থিটা মাইনাস ওয়াই, এখানেও এক্স কট থিটা প্লাস ওয়াই। ঠিক আছে, এবার কট থিটার মানটা পুট করে দাও, এক্স ইন্টু কট থিটার মান কত, কট থিটার মান এখানে এক্স বাই ওয়াই, তাই তো, এক্স ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই আর এক্স ইন্টু এক্স বাই ওয়াই প্লাস ওয়াই। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস ওয়াই এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু লসাগু ওয়াই হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে লসাগু ওয়াই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এই ওয়াই ওয়াই তো কেটে যাচ্ছে, কেটে গিয়ে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ডান পক্ষ কি দেওয়া আছে, ডান পক্ষ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই দেওয়া আছে। তাহলে এরপর লিখে দেবে, এইটার পর এই ক্যালকুলেশনটা করবে, এর নিচে তার নিচে এটা লিখবে, তার নিচে লিখে দেবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, দেখো নেক্সট 12-3 cos 52 দেওয়া আছে x বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। cos 52 x বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, tan 38 এর মান নির্ণয় করতে হবে। cos 52 দেওয়া আছে, tan 38 এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে cos 52 মানে আমরা এটাকে লিখতে পারি, 52টাকে 90 মাইনাস 38 ঘুরিয়ে লিখতে পারি সমান x বাই এইটা। তাহলে cos 90 90 থেকে 38 বিয়োগ করলে দেখো 52 হয়ে যাচ্ছে, তাহলে cos 90 মাইনাস এটা সাইন থিটা, তাহলে সাইন 38 এর মান হয়ে যাচ্ছে এইটা। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে সাইন 38 এর মান, তাহলে cos একটু সাইন থিটা নয় সাইন 38, তাহলে cos 38 সমান কত, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার 38 সমান রুট ওভার অফ 1 মাইনাস সাইন 38 এর মান হচ্ছে এইটা হোল স্কোয়ার এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, সাইন cos 38 এর মান, cos 38 পেয়ে গেলে এবার সাইন 38 বাই cos 38 tan 38 পেয়ে যাব। তাহলে cos 38 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু রুটের মধ্যে এটা লসাগু করলে, একবারে একটা স্টেপ করছি আমরা, এটা হয়ে যাবে 1 মাইনাস স্কোয়ার হয়ে গেলে এটা এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, লসাগু হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, লসাগু মাইনাস প্লাস আছে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, ওটার মধ্যে এটা ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এইটা ওয়াই বাইরে চলে এলো রুট থেকে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সাইন 38 হয়ে গেল, cos 38 হয়ে গেল, অতএব tan 38 সমান, অতএব দেখাতে বলেছে তো, tan 38 এর মান চেয়েছে,
অতএব tan 38 সমান sin 38 বাই cos 38 সমান হয়ে যাচ্ছে যেটা sin 38 এর মান কত, sin 38 এর মান হয়ে যাচ্ছে ওইটা y বাই, না ওটা cos 38, sin 38 এইটা x বাই root over of x square plus y square, আর cos 38 y বাই root over of x square plus y square। এই মানটা দুটো থেকে কেটে গিয়ে ওপর নিচে x বাই y হয়ে যাচ্ছে। অ্যান্সারটা লিখে দেবে tan 38 এর মান x বাই y, এটাই চলে আসছে। দেখো ক্যালকুলেশনটা বুঝতে পারলো নিশ্চয়ই। অতএব tan 38 এর মান x বাই y। সমস্ত পার্টটা যা আছে এর নিখুঁতভাবে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? নিখুঁতভাবে বোঝার চেষ্টা করলে যে কোনো অঙ্ক করলে কিন্তু সেটা সলভ করে দিতে পারবে। আচ্ছা, এবার 13 দাগে চলে যাব। 12 দাগে 3টি হয়ে গেল। তার দাগে রাখে, ঠিক আছে। একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির এক পাড় থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখায় এবং আরো 400 মিটার দূরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখায়। হ্যাঁ, সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এইটা মনে করো এই এতটা চওড়া, এই বরাবর এই চওড়া সেতু, এইটা নদী। হ্যাঁ, এইটা হচ্ছে নদীর সঙ্গে লম্বভাবে সেতু। এইটা নদীর একটা পাড়, এইটা নদীর একটা পাড়, এইটা লম্বভাবে সেতু অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, কিছু দূর যা হলো, মনে করো এইখানে যা হলো 45 ডিগ্রি কোণে এটা দেখাচ্ছে, এটা 45 ডিগ্রি কোণে দেখাচ্ছে। আরো কিছুটা গেল, মনে করো এখানে চলে গেল, তখন এটা দেখাচ্ছে 30 ডিগ্রি কোণে, ঠিক আছে। এইরকম পজিশনটা আছে। হ্যাঁ, আচ্ছা, এই ডিস্টেন্সটা, এটা মনে করো যে এ বি হচ্ছে সেতু, নদীর এই পাড়ে সি বিন্দু থেকে এ বিন্দুটিকে দেখাচ্ছে 45 ডিগ্রি কোণে, এবং আরো কিছুটা গেলে ডি বিন্দু থেকে এই বিন্দুকে দেখাচ্ছে 30 ডিগ্রি কোণে, এবং সিডিটা 400 মিটার, 400 মিটার, ঠিক আছে। আচ্ছা, ধরা যাক এবি হলো সেতু, এবি হলো সেতু। আচ্ছা, সি বিন্দু থেকে এই বিন্দুকে 45 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে। এই বিন্দুকে মানে অপর পাড়কে 45 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে, এবং ডি বিন্দু থেকে এ বিন্দুকে 30 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে। বা এইভাবে লিখলেও হবে যে সি বিন্দু সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ এত, ডি বিন্দু সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ এত, যা করলেও হবে, ঠিক আছে। তাহলে এবার সেতুর দৈর্ঘ্য চেয়েছে এবি। ধরি সেতুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এক্স মিটার ধরে নিলাম। অতএব এবি সমান এক্স মিটার, সিডি সমান 400 মিটার, কোণ এ সি বি সমান 45 ডিগ্রি, আর কোণ এ ডি বি সমান 30 ডিগ্রি। চারটে কন্ডিশন পাওয়া গেল। এখান থেকে এক্সটা নির্ণয় করতে হবে, সেতুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। কি বলেছে? সেতুর দৈর্ঘ্য। এবার দেখো এইটা হয়ে যাচ্ছে, তার মানে আমরা এক্স ধরেছি। ত্রিভুজ এবিসি থেকে পাই, সহজেই হয়ে যাবে। এবিসি থেকে পাই, কি পাওয়া যাচ্ছে? tan 45 ইজ ইকুয়াল টু এবি বাই বিসি। tan 45 1, এবির মান এক্স, বিসি, বা কোনাকুনি গুণ করলে বিসি ইজ ইকুয়াল টু এক্স, ঠিক আছে। এটা একটা পাওয়া গেল। এবার সম্পূর্ণ ত্রিভুজে চলে যাচ্ছে, ত্রিভুজ এবিডি থেকে পাই, হ্যাঁ, tan 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এবি বাই বিডি। tan 30 মান 1/√3, এবির মান আবারও এক্স, বিডির মানটাকে ভেঙে দাও,
বিডি মান হচ্ছে বিসি প্লাস সিডি, বোঝা গেল? বিডি মান হচ্ছে বিসি প্লাস সিডি। এবার এখানে মান বসাও, বা 1/√3 ইজ ইকুয়াল টু, এইটা এক্স, বিসিটা আমরা জানি না, বিসিটাকে, আচ্ছা বিসি সমান এখানে এক্স বেরিয়েছে, বিসির মান এক্স, বিসির মানও এক্স বেরিয়েছে। আচ্ছা, এক্স প্লাস 400, বা কোনাকুনি গুণ করলে এটা √3x ইজ ইকুয়াল টু এক্স প্লাস 400। এক্স প্লাস 400টা কোনাকুনি 1-এর সঙ্গে গুণ হয়ে এক্স প্লাস 400 হবে, বা √3x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 400, বা এক্স কমন নিয়ে √3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 400, বা এক্স ইজ ইকুয়াল টু 400/√3 মাইনাস 1। ঠিক আছে, 400/√3 মাইনাস 1। আচ্ছা, এবার এক্স ইজ ইকুয়াল টু আমরা কোঅর্ডিনেশন করছি, বা এক্স ইজ ইকুয়াল টু 400 ইন্টু √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, হ্যাঁ, বা এক্স ইজ ইকুয়াল টু, মানে কি করলাম, √3 প্লাস 1 দিয়ে ওপর নিচে গুণ করা হলো, নিচেটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এইটা হয়ে যাচ্ছে 400 ইন্টু √3 প্লাস 1। ঠিক আছে, বা এক্স সমান √3 স্কোয়ার 3 মাইনাস 1 স্কোয়ার 1, 400 ইন্টু √3 প্লাস 1, বা এক্স ইজ ইকুয়াল টু 400 ইন্টু √3 প্লাস 1 বাই 2, 2 দিয়ে গেলে 200 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, বা এক্স ইজ ইকুয়াল টু 200 ইন্টু √3 প্লাস 1। ঠিক আছে, তাহলে সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো। সেতুর দৈর্ঘ্য 200 ইন্টু √3 প্লাস 1 মিটার। এবার যদি √3 ভ্যালুটা অঙ্কের নিচে দেওয়া থাকে ব্র্যাকেটে, তখন কিন্তু ভ্যালুটা পুট করতে হবে। এখানে দেয়া নেই কোনো কিছু, অতএব সেতুর দৈর্ঘ্য 200 ইন্টু √3 প্লাস 1 এত মিটার। ঠিক আছে, নেক্সট দেখো, 13 দাগের 1 হলো, 13 দাগের 2। এগারো মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের শীর্ষ ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। এই অঙ্কটা মনে হচ্ছে তোমাদের বইয়ে আছে সম্ভবত। 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে, না এটা অঙ্ক মনে হচ্ছে নেই বইয়ে, সলভ করে দিচ্ছি। 11 মিটার উঁচু বাড়ির ছাদ থেকে দেখলে ল্যাম্পপোস্টের শীর্ষদেশ ও পাদদেশের অবনতি, দুটোরই অবনতি কোণ। এইটা মনে করছি 11 মিটার উঁচু, এটা বাড়ির ছাদ, এখান থেকে দেখলে শীর্ষের অবনতি কোণ আর পাদদেশের অবনতি কোণ, এইটা একটা অবনতি কোণ হবে, এইরকম হবে, আর এইটা একটা অবনতি কোণ হবে। স্কেল ধরে করবে, স্কেল পেন্সিল ধরে, ধরা যাক এবি বাড়ি, সিডি ল্যাম্পপোস্ট। হ্যাঁ, আচ্ছা, এখানটা যুক্ত করতে হবে, এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, আর এই সম্পূর্ণ কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে 11 মিটার উঁচু বাড়ির ছাদ থেকে দেখলে ল্যাম্পপোস্টের শীর্ষদেশ ও পাদদেশের অবনতি কোণ। ধরা যাক এখানে হয়ে যাবে, এখানে এবি ল্যাম্পপোস্ট এবং শীর্ষদেশ ও পাদদেশ যেটা হয়ে যাচ্ছে 11 মিটার, ধরা যাক এবি, ধরা যাক এখানে, ধরা যাক এবি, বাড়ি, ধরা যাক এবি বাড়ি। আচ্ছা, সিডি ল্যাম্পপোস্ট, ধরা যাক এবি বাড়ি আর সিডি ল্যাম্পপোস্ট। হ্যাঁ, আচ্ছা, দেখলে ল্যাম্পপোস্টের পাদদেশ ও শীর্ষদেশ ও পাদদেশের অবনতি কোণ 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। এখানে এ বিন্দু সাপেক্ষে, এ বিন্দু থেকে বি বিন্দুর অবনতি কোণ এবং
এ বিন্দু থেকে সি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, এ বি সি ডি ই। অতএব তাহলে এই কোণটা 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, এই ছোট কোণটা এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর সম্পূর্ণটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। ঠিক আছে, এখানে এইটা 11 মিটার, এ বিটা সম্পূর্ণটা 11 মিটার। তাহলে এ বি সমান এখানে হয়ে যাচ্ছে এ বি ইজ ইকুয়াল টু 11 মিটার কোণ, ই এ ডি সমান এ ডি, এখানে একটা নাম নিতে হবে, এ বি এটা ই এফ, ই এ ডি সমান এ ডি এফ সমান 30 ডিগ্রি, আর কোণ ই এ সি সমান এ সি বি সমান 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এইটা তো 11 মিটার পুরোটা। প্রথমে এবিসি ত্রিভুজ থেকে এইটা হাইটটা জানি, বেসটা বের করে নিচ্ছি। ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি tan 60 is equal to AB by BC, tan 60 মান √3, AB 11, BC, বা BC into √3 is equal to 11, বা BC is equal to 11 by √3। তাহলে এইটা হয়ে গেল 11 by √3। ঠিক আছে, অতএব বিসি সমান, বিসি আর ডিএফটা সমান হবে, বিসি আর ডিএফ এটা সমান, বিসি সমান ডিএফ ইজ ইকুয়াল টু 11 by √3 মিটার। আবার ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিএফ থেকে পাই, এডিএফ থেকে পাই tan 30 এফ বাই এফটি, tan 31 বাই √3 এফ, এটা হয়ে যাচ্ছে এফ, আর এফটি হচ্ছে 11 বাই √3। তাহলে গুণ করলে তাহলে মানে এই যে 1 বাই √3 11 বাই √3 গুণ হয়ে যাচ্ছে, মানে এফ ইজ ইকুয়াল টু 11 বাই 3, এফ ইজ ইকুয়াল টু এরকম হয়ে যাচ্ছে 11 বাই √3 ইন্টু 1 বাই √3, পুরোটাকে গুণ করছি ফ্র্যাকশন আকারে। ঠিক আছে, তাহলে বা এফ সমান 11 বাই 3, তাহলে এই পুরোটা হচ্ছে 11, এইটা 11 বাই 3, তাহলে এই 11 থেকে 11 বাই 3 বিয়োগ করলে বিএফটা পড়ে থাকবে, আর বিএফ এর সঙ্গে সিডিটা সমান, তাই তো? তাহলে এবার এখান থেকে দেখো, অতএব সিডি ইজ ইকুয়াল টু বিএফ ইজ ইকুয়াল টু, এবার বিএফ সমান কত হবে, এ বি মাইনাস এএফ সমান 11 মাইনাস 11 বাই 3, এ বিটা 11 আর এএফ সমান 11 বাই 3 এত মিটার, সমান 3 লসাগু 3 11 33 মাইনাস 11 মিটার সমান 22 বাই 3 মিটার সমান 7 পূর্ণ 1 মিটার। ঠিক আছে, বা দশমিকে বললে 7.66 এরকম আসবে। তাহলে এইটাই হচ্ছে সিডির হাইট। অতএব অ্যান্সারটা লিখে দেবে। কি অ্যান্সার চেয়েছে এখানে? অ্যান্সার চেয়েছে যে ল্যাম্প পোস্টের উচ্চতা কত। অতএব ল্যাম্প পোস্টের উচ্চতা, ল্যাম্প পোস্টের উচ্চতা 7.13 মিটার। ঠিক আছে, হয়েছে। তো দেখো এখানে 588 কোশ্চেন সেট 16-এর 12 দাগ 13 দাগ আজকে হয়ে গেল। তো আজকে ক্লাস আমরা এখানে স্টপ করছি। এটা কিভাবে হয়ে গেল, প্রসেসগুলো ফলো করবে, প্রত্যেকটা নিখুঁতভাবে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানে স্টপ করছি। পরবর্তী ক্লাসে, পরের ক্লাসে আমরা 14 দাগ থেকে সলিউশন শুরু করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।